একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পৌঁছে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দেহ তোমার চর্ম চর গলে পৌঁছে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দন্দ সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। রূপেরই গৌরবে তুমি সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক। আছে না অনেক মহিলারা, আছে না শুধু স্বর্ণগণ্য সোনা দানা রূপ চর্চায় নিজেকে ব্যস্ত রাখেন। আরে আমার বোন আমার মা সব রূপচর্চায় ব্যস্ত, কিন্তু এই সোনা দানা রূপ সব কিছু ধ্বংস রেখে দিয়ে সব রেখে চলে যেতে হবে, মার্কিন থান দিয়া বিদায় করবে। খেয়াল কি রেখেছেন? রূপেরই গৌরবে তুমি সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক। যেদিন তুমি চলে যাবে সবই পড়ে রবে, ঠিক কিনা? যেদিন তুমি চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে মার কিনু থান রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহর রাসূল হাদিসে চাল্লাদি তুহাররিকুল্লাহুল আরশ, সাথে সাথে আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই
হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের সমস্ত দরজাসমূহ খুলে গেল, সুবহানাল্লাহ। এরপর ওয়াশাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়, সুবহানাল্লাহ। লাকাদ দাম্মা দাম্মাতান ফাররাজা আনহু, সেই জানাজায় এত ফেরেশতা থাকার পরও এত এত সম্মানিত সাহাবী, তারপর দেখা গেছে এরপরও তার কবরের মাটি তাকে চেপে ধরেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কবর বড় ভয়ানক জায়গা। দুনিয়ার মানুষগুলো আজকে অনেকে, আমরা সবাই প্রায় মৃত্যুকে ভয় পাই, কিন্তু ইমানদারদের জন্য এই মৃত্যুটা হচ্ছে উপহার স্বরূপ। রাসূলের হাদিস, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু হচ্ছে উপহার, সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য মৃত্যু কি? উপহার। ইমানদার মৃত্যুবরণের মধ্য দিয়ে সে ব্যক্তি জান্নাতের নাজ নেয়ামতের অংশীদার হয়ে যায়, সুবহানাল্লাহ। এজন্য তার জন্য এটা বড়ই উপহার আল্লাহর পক্ষ থেকে, এটা তার জন্য হাদিয়া। মৃত্যুর মধ্য দিয়ে সে সুখ স্বাচ্ছন্দ্যের জায়গায় পুরস্কৃত তাকে করা হয়, তাকে সেই আবাসস্থল, সেই জান্নাত, সেই নাজ নেয়ামতের জায়গায় তাকে পৌঁছিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ বিহামদিহি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রবিকুল শিরমনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কি? ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য জান্নাত। নবীজি বললেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত। এজন্য দেখেন না, যারা আল্লাহ বিরোধী, যারা নামাজ রোজার তোয়াক্কা করে না, দরকার পড়ে না, তারা অনেকেই দেখা যায় সুখ স্বাচ্ছন্দ্যে আছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। আর যারা আল্লাহকে মানে, নামাজ পড়ে, মসজিদে আসে, যাকাত দেয়, যারা দান সাদকা করে, দ্বীনি মজলিসে বসে, জিকির আজকারের মজলিসে বসে, আল্লাহ বিরু, খোদা বিরু, দেখা যায় এই লোকগুলি দুনিয়াতে দেখা যায় অভাব অনটন আছে, পরীক্ষা আছে, অসুখ বিসুখ, রোগ ব্যাধি আছে, দেখা যায় মামলা মোকদ্দমায় পড়তে হয়, মানুষের কাছে টিটকারির শিকার হতে হয়, অপদস্থ হতে হয়, তিরস্কার করা হয়, লোকজন তাকে তিরস্কার করে, এত অপমানিত অপদস্থ হওয়া লাগে, এত অসম্মানিত হওয়া লাগে, এত রকম ক্রাইসিসের মধ্য দিয়ে সংসারকে চালাতে হয়। দুনিয়ার জীবনে তার কষ্ট আর কষ্ট, বড় কষ্ট। কিন্তু আল্লাহর নবীর হাদিস হচ্ছে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াতে মুমিনদের জন্য হয়তো কষ্ট হবে, দুনিয়ার মুমিনদের জন্য পরীক্ষা থাকবে, বালা মুসিবত থাকবে, কিন্তু মনে রেখো, এই দুনিয়ার এই মুমিনরাই আখিরাতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর আজকে যারা কাফের, তাগুতে শক্তি, মুশরিক, বেদুইন, আজকে তারা অসংখ্য অট্টালিকার মালিক হয়েছে, মনে করছেন তারা দুনিয়াতে আজকে সুখ স্বাচ্ছন্দ্যে আছে, মনে হয় যেন তারা জান্নাতি পরিবেশে আছে, স্বর্গীয় পরিবেশে আছে। না না না, ওরা আজকে যে এত আনন্দ প্রমোদে থাকে, কিন্তু আল্লাহ পাক কাফেরদের জন্য জাহান্নামের আযাব রেখেছেন, জাহান্নামটা প্রস্তুত করে রেখেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে। দুনিয়াতে তারা খাও দাও, ফুর্তি করো, আমোদ প্রমোদ করো, দুনিয়াতেই তাদের সীমিত সীমানা। এরপরে একটা সময় আসবে আমার প্রিয় ভাইয়েরা, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য তখন কষ্টের সেই সময়টা আসবে, আর মুমিন ব্যক্তির জন্য আল্লাহর সেই জান্নাতের সুসংবাদ অনুযায়ী তাকে সেই সুসঞ্জন্ত স্বাচ্ছন্দ্য, সেই নিয়ামত জান্নাতুল ফেরদাউস তাকে দিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কবরের আযাব বড়ই কঠিন, কবরের আযাব বড়ই কঠিন।
ওই আযাব থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমলের দরকার আছে না নাই? এত আস্তে বললেন, আমলের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে যখন শাস্তির আযাবের যখন ফেরেশতা আসবে, আযাব দেওয়ার জন্য যখন ফেরেশতা আসছে আপনার কবরে, যখন কোনো বান্দার কবরে আযাবের ফেরেশতা যখন আসবে, কবরে যখন আযাবের ফেরেশতা মাথার দিক থেকে সামনের দিক থেকে যখন আসবে, তখন এই ব্যক্তি যদি দুনিয়াতে এই ব্যক্তি যদি সালাত কায়েমকারী হয়ে থাকে, এই ব্যক্তি যদি নামাজ পড়ানেওয়ালা মুসল্লি হয়ে থাকে, যখন আযাবের ফেরেশতা মাথার দিক দিয়ে আসবে, আল্লাহর নবী বলেন তখন তাকে ওই ফেরেশতাকে নামাজ জানিয়ে দিবে এদিক থেকে আসার কোনো রাস্তা নাই, এদিক দিয়ে আসা যাবে না, স্টপ, এদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহর বান্দা নামাজই ছিল, সুবহানাল্লাহ বলেন। আযাবের ফেরেশতা দিক দিয়ে আর আসতে পারবে না। আল্লাহ রাসূল বলেন এবার পথটা সে বাইপাসে যাবে, এবার সামনে দিয়ে মাথার দিক দিয়ে না এসে তখন ফেরেশতা মৃত ব্যক্তির ডান দিক দিয়ে আসতে চাইবে। বলেন কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে আসতে চাইবে। সেই সময় এ আল্লাহর বান্দা দুনিয়াতে সাইমকারী ছিল, রোজাদার ছিল, রোজা রেখেছে, এজন্য যখন আযাবের ফেরেশতা আপনার ডান দিয়ে আসতে চাইবে, আল্লাহর নবী বলেন তখন ওই রোজাটা দাঁড়িয়ে যাবে, রোজা বলবে খবরদার এই পথ দিয়ে এসো না, কারণ আল্লাহর বান্দা, আল্লাহর এই বান্দি একজন নিয়মিত রোজাদার ছিল। সুবহানাল্লাহ। এবার বাইপাস, এবার অন্য পথ খুঁজবে। আযাবের ফেরেশতা এবার বাম দিক দিয়ে আসতে চাইবে, বাম দিক দিয়ে যখন ঢুকতে চাইবে আযাব দেওয়ার জন্য, আল্লাহর নবী বলেন এবার এখানে এই আল্লাহর বান্দা যে দুনিয়াতে যাকাত দিয়েছে, ফুঙ্খানুফুঙ্খ হিসাব করে, ফাই টু ফাই হিসাব করে যেভাবে দেওয়া দরকার, যাকাতের যে খাতগুলো বর্ণিত হয়েছে সেই খাত অনুযায়ী যাকাত দিয়েছে, সেই যাকাত এবার দাঁড়িয়ে যাবে, বলবে খবরদার এই পথ বন্ধ, এই পথ দিয়ে আসা যাবে না, এই পথ এজন্য বন্ধ। আল্লাহর বান্দা একজন যাকাত দেওয়াকারী বান্দা ছিল, যাকাতের ওসুল আদায় করেছে, হিসাব করে যাকাত দিয়েছে, যাকাত দাতা ছিল, এজন্য বাম দিক দিয়েও আযাবের ফেরেশতা আসতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযাবের ফেরেশতা এবার অন্য পথ খুঁজবে। এবার ফেরেশতা পায়ের দিক থেকে, ওই বান্দার পায়ের দিক থেকে আসতে চাইবে, কিন্তু দেখা যাবে এদিক থেকেও বাধা পড়বে। বাধাটা দিবে এই আল্লাহর বান্দা যে দুনিয়াতে দান সদকা করেছে, আত্মীয়তার সম্পর্ক মজবুত রেখেছে, মানুষের সাথে সদাচরণ করেছে, এই যে ছোট ছোট কিছু কিছু ভালো কাজ করেছে, এই সব ভালো কাজগুলো বাধা দিতে থাকবে না। এই আল্লাহর বান্দা তার আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রেখেছিল, আল্লাহর বান্দা অভাবী মানুষদেরকে সহায়তা করেছিল, বিধবাকে সাহায্য করেছিল, দান করেছিল, সদকা করেছিল, মসজিদকে দান সদকা করেছে, এরপরে মাদ্রাসায় করেছে, আলেম ওলামাদের সাথে মহাব্বত রেখেছে, জিকিরের মাজলিসে কোরআনের তালিমে বসেছে, ওয়াজ মাহফিলে অনবরত কন্টিনিউ বিদ্যমান ছিল। এই বান্দার পক্ষে যখন এগুলো দাঁড়িয়ে যাবে, এদিক দিয়েও আযাবের ফেরেশতাকে আসতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা নেক আমল করব, নেক আমলের সাথে লেগে থাকবো, দিলের সাথে সম্পর্ক রাখবো, পারা যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বেশি বেশি নেক আমল করুন, আল্লাহকে ভয় করুন, জীবনের ক্ষণিক সময়ের জন্য ভুলে যাবেন না রব যে একজন আছেন। জীবনের এই ক্ষণিক সময়ের জন্য ভুলে যাবেন না যে একদিন যে মৌত হবে। জীবনের এই ক্ষণিক সময়ের জন্য ভুলে যাওয়া চলবে না যে একদিন কবরে আমার আপনার দেহ, এই 3.5 হাত দেহ পড়ে থাকবে। জীবনের এই ক্ষণিক মায়ার কারণে ভুলে যাবেন না যে একদিন কবরে আযাবের ফেরেশতা পাকড়াও করবে। ভুলে যাবেন না যে একদিন আমাকে আপনাকে, একদিন সে আখিরাতের আলমে বারজাখের জীবনে আমাকে আপনাকে উঠতে হবে, সে হাসর ময়দানে আমাকে আপনাকে উঠতে হবে, বিচারের দিনে দাঁড়াতে হবে। সেদিন বিচার যিনি করবেন সেই বিচারক কে? আল্লাহ পাক। ইনি হচ্ছেন আহকামুল হাকিমিন, ইনি শ্রেষ্ঠ বিচারক। ইনসাফ মধ্য দিয়ে, ন্যায়ের মধ্য দিয়ে বিচার হবে, কারো প্রতি সেদিন জুলুম করা হবে না। কথা বলেন ঠিক কিনা?
কোনো জুলুম করা হবে না। আজকের বিচার কাজে জুলুম আছে না নাই? নির্দোষ দোষী হয়ে যায়, দোষী নির্দোষ হয়ে যায়। সেদিন কোন রকম পক্ষপাতিত্ব করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন বান্দার জান কবজটা কিভাবে হবে? মুমিন বান্দার জান কবজটা কিরকম হবে একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, আর চিন্তা করেন যে আপনি হয়তো মুমিন বান্দা। আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন, দুনিয়াতে যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন, আপনার জান কবজটা কেমন হবে, আমার জান কবজটা কেমন হবে চিন্তা করেন, খেয়াল করেন, আর একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিন বান্দা যখন, আল্লাহর কোন মুমিন বান্দা যখন এই মৃত্যুর সময় যখন হয়ে আসে, যখন দুনিয়া ত্যাগ করবে এই সময় যখন আসে, আখিরাতের পাড়ে যাওয়ার সময় যখন উপস্থিত হয়, নবীজি বললেন যে তখন আসমান থেকে, কোন জায়গা থেকে? আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসে। সুবহানাল্লাহ। আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসে। এরপর তাদের এই ফেরেশতাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল, তাদের সাথে থাকে বেহেশতের থেকে কাফন আর আতর। সুবহানাল্লাহ। বেহেশতের কাফন থাকবে, আতর থাকবে। কি মনে করেছেন আপনার জন্য কি ব্যবস্থা? দেখেন, মুমিন বান্দা যদি হতে পারেন, ফেরেশতাই দুনিয়ার আতর আর কাফন আর কাপড় আর এটা সেটা কি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া আসবে। ফেরেশতা আতর আর কাফন নিয়ে তৈরি, প্রস্তুত। সুবহানাল্লাহ। ফেরেশতা আতর নিয়ে আসবে, কাফন নিয়ে আসবে। এরপরে দেখা যাবে আল্লাহর বান্দা, মুমিন বান্দার যে চোখের যে দৃষ্টি, চোখের যে দৃষ্টি সীমানা, যেতটুকু তার চোখের দৃষ্টির সীমানা, ওই সীমানার মধ্যে এই ফেরেশতারা অবস্থান করবে। মৃত্যুর ফেরেশতা সেই সময় আল্লাহর এই মুমিন বান্দার মাথার কাছে এসে বসে যাবে। আল্লাহু আকবার। এবার কিন্তু মালাকুত মউত চলে আসছে। খেয়াল করেন না, চিন্তা করেন, মনে করেন আপনি, মনে করেন আপনার মৃত্যুটা হচ্ছে। এরপর যখন মালাকুল মউত মাথার নিকটে বসবে, মাথার নিকটে বসে বলবে, হে পবিত্র, কারণ এই লোকটা তো ভালো, আল্লাহর প্রিয় বান্দা তো, মুমিন বান্দা তো, বলবে হে পবিত্র আত্মা। এই লোকের আত্মাটা, নফসটা এটা পবিত্র, পাক। বলবে হে পবিত্র আত্মা, হে নেকের আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর রাগ নয়, ক্রোধের দিকে নয়, আল্লাহর অসন্তুষ্টির দিকে নয়, বলা হবে আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আমার প্রিয় ভাইয়েরা, এরপর যেমন করে কলসির মুখ থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে, এমন করে মুমিনের আত্মাটা বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে ফেরেশতারা আত্মাকে ধরবেন। ফেরেশতারা আত্মাকে কি করবে? খেয়াল করেন, আমার দিয়ে খেয়াল করেন। ফেরেশতারা আত্মাকে ধরবেন। ফেরেশতারা আত্মাকে ধরে তাকে বেহেশতের ওই যে আতর দিয়া, এরপর আতর মেখে ওই কাফনের কাপড়ে যুক্ত করে রাখবেন। সেই কাফন থেকে পৃথিবীর সর্ব উত্তম মেশক আম্বারের সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এত সম্মানিত করবেন। এরপর দেখা যাবে এটা নিয়ে তারা ফেরেশতারা উপরের দিকে উঠতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। উপরের দিকে উঠতে থাকবেন। তারপর তারা তা নিয়ে উপরে যাবেন। যখন কোন ফেরেশতার দলের কাছ দিয়ে অতিক্রম করবেন, ফেরেশতারা বলবো, দেখতেছি তো এটা একটা উত্তম আত্মা। সুবহানাল্লাহ। এরপর বহনকারী যে ফেরেশতারা এই আত্মা নিয়ে যাচ্ছেন, ওই বহনকারী ফেরেশতারা বলবে এটা হচ্ছে অমুকের আত্মা। তার বাবার নাম বলবে, বাবার নাম বলে তার ছেলের নাম বলবে, ওই আত্মার নাম বলবে ওটা অমুকের আত্মা। তখন তারা দুনিয়ার তার নামের পরিচয়টা দিবেন। তারা দুনিয়ার আসমান পর্যন্ত দরজা খুলে দেবেন। তখন গেট খুলে দেওয়া হবে। তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান থেকে তাকে বিদায় জানাবেন। সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ। সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে মুমিন বান্দার আত্মার কথা বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আল্লাহ আদেশ দিবেন,
আল্লাহ তাআলা আদেশ দিবেন আমার বান্দার দপ্তর ইল্লিনে, এই দপ্তরে তাকে লিখে রাখো। আর ইল্লিন হচ্ছে সপ্তম আসমানের সেই মুমিনের আত্মা সংরক্ষণের একটা জায়গা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন বান্দাদের, মুমিন বান্দীদের আত্মা রাখার জায়গা হচ্ছে কি? ইল্লিন। বলেন জায়গার নাম কি? আর বদকার লোকের আত্মা রাখার নাম হচ্ছে সিজ্জিন। বদকার লোকের আত্মা রাখে কোথায়? সিজ্জিনে নিক্ষেপ করা হবে। আর ইল্লিনের নেককার বান্দা, মুমিন বান্দাদের আত্মা সেখানে সংরক্ষিত করা হবে সম্মানের সাথে। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা আর মুতাফফিফিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা মুতাফফিফিনের 18 নম্বর এবং 7 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 18 নম্বর আয়াতে বললেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। আল্লাহু আকবার। যে যারা নেককার বান্দা, মুমিন বান্দা বান্দি, তাদের আত্মা ইল্লিনে রাখা হবে, ইল্লিনের দপ্তরে রাখা হবে। সুবহানাল্লাহ বলেন। সূরা মুতাফফিফিনের 7 নম্বর আয়াতে বললেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহু আকবার। যারা বদকা, যারা পাপিষ্ট, সে পাপীদের, সে ফুজ্জার, পাপিষ্ট ফুজ্জারদের এই আত্মাকে সিজ্জিনে রাখা হবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই আত্মাকে পুনরায় জীবিত করে দেহের মধ্যে ফেরত পাঠানো হবে। বান্দার দেহের মধ্যে পুনরায় এটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। দুজন ফেরেশতা এসে কবরে তাকে জিজ্ঞেস করবে। কবরে দুইজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করবে। কবরে দিয়ে দুইজন ফেরেশতা জিজ্ঞেস করবেন, এই দুইজনের নাম কি? মুনকার, সবাই বলেন নাম কি? আর ডান কাঁধে আর বাম কাঁধে দুজন ফেরেশতা আছে, কিরামান। সব লিপিবদ্ধ হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন, চিন্তা করেন, এই মুনকার নাকির কবরে আসবে, প্রশ্ন করবে, সওয়াল করবে। সওয়ালের জবাব কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে। আল্লাহর বান্দা যদি নেককার হয়ে থাকে, আল্লাহর বান্দা যদি আল্লাহর সত্যিকার গোলাম হয়ে থাকে, তাহলে সেই সওয়ালের জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার। যদি বদকার হয়, যদি পাপিষ্ট হয়, যদি সে ব্যক্তি ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে জীবনের সময়টা, গুরুত্বপূর্ণ সময়টা অতিবাহিত করে থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি এই সওয়ালের জবাব দিতে সক্ষম হবে না। আল্লাহ তার তৌফিক দিবে না, আল্লাহ তাকে মাহরুম করে দিবেন, আল্লাহ তাকে সেই সুযোগ দিবেন না, পারবে না, সুযোগ হবে না। এজন্য দুনিয়ার জীবনটা হেলা খেলায় পার করে দেওয়ার জন্য নয়। দুনিয়ার জীবনটা সার স্টলে বসে, হোটেলে বসে গল্প গুজবে সময় কাটিয়ে দেওয়ার জন্য নয়। দুনিয়ার জীবনটা টার্মিনালে বসে, অমুক জায়গায় বসে অমুকের নামে সমালোচনা করে গীবত, সোগত, এ বহুতানের সাথে বিভিন্ন কার্যকলাপ, কথাবার্তা, আচার আচরণ করে সময় পার করে দেওয়ার জন্য নয়। দুনিয়ার জীবন হচ্ছে মুমিনের জন্য, আল্লাহর বান্দা বান্দীদের জন্য পরীক্ষার হল। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা, বাড়ি হচ্ছে কবর। কোথায়? একদিন আমাদেরকে, আপনাকে, সবাইকে সেই মাটির নিচে যাওয়া লাগবে, সে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে
পিঞ্জর ছেড়ে ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার ছর মছর গলে পৌঁছে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। ঠিক কিনা? দেহ তোমার ছড় মছড় গলে পৌঁছে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। রূপেরই গৌরবে তুমি সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক। আছে না অনেক মহিলারা, আছে না শুধু স্বর্ণগণ্য সোনা দানা রূপ চর্চায় নিজেকে ব্যস্ত রাখেন। আরে আমার বোন আমার মা সব রূপচর্চায় ব্যস্ত, কিন্তু এই সোনা দানা রূপ সব কিছু ধ্বংস রেখে দিয়ে সব রেখে চলে যেতে হবে, মার্কিন থান দিয়া বিদায় করবে। খেয়াল কি রেখেছেন? রূপের গৌরবে তুমি সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক। যেদিন তুমি চলে যাবে সবই পড়ে রবে। ঠিক কিনা? যেদিন তুমি চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দিবে মার কিনু থান। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মওত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে সেই মুমিন বান্দাদের আত্মাকে সম্মানের সাথে তাকে সেই ইল্লিনে রাখা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি বদকার, ওই বদকারকে সম্মান করা হবে না, বদকারের জান কবজ হবে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন। আমার প্রিয় ভাইয়েরা, আত্মাটারে আবার ওই দেহের মধ্যে ফিরাইয়া দেওয়া হবে। এরপর তাকে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, মার রব্বুকা। লোকটিকে বলা হবে তোমার রবকে। আল্লাহর বান্দা যদি মুমিন বান্দা হয়ে থাকে, আল্লাহর বান্দা যদি নেককার বান্দা হয়ে থাকে, জবাবটা দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। আরো বলুন রব্বি আল্লাহ, আমাদের রবকে। মুমিন এবার লোকটাকে প্রশ্ন করা হবে,
মান দীনুকা, তোমার দিন কি? লোকটা যদি আল্লাহর নেককার বান্দা হয় তাহলে এই লোকটা জবাব দেবে দীনিয়াল ইসলাম, আমাদের ধর্ম দিন হচ্ছে ইসলাম। লোকটাকে বলা হবে মান নাবিয়্যুকা, তোমার নবীকে, অথবা দেখানো হবে ওমান হাদার রাজুল, ওই ব্যক্তিকে দেখতে পাও, ছিল নাকি? এই লোকটা বলবে, ওই লোকটা জবাব দিবে নবিয়্যুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার বান্দা জবাব দেবে ইনি হচ্ছেন আমার সেই নবী, যেই নবীর আদর্শকে ধারণ করার কারণে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, যেই নবীর আদর্শকে ধারণ করার কারণে আমাকে লোকেরা কত রকম কটু কথা বলেছে, ইনি হচ্ছেন সেই নবী, আমার নেতা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর লোকটা যদি গুনাহগার হয়, পাপী হয়, এ বদকার লোকটাকে যখন এই সওয়ালগুলো করা হবে, এ বদকার লোকটা জবাবে বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি তো কিছুই জানি না। অতঃপর তার উপর শাস্তি আযাব প্রয়োগ করা শুরু হবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কেন চিন্তা করেন, একটু চিন্তা করেন। মৃত্যুর যন্ত্রণা আছে, আর কবরে আযাব আছে, আর আলমে বারজাকের এই পরিস্থিতিগুলো আছে। একদিন শেষ বিচারালয় কায়েম হবে, সেদিন বিচার করা হবে, সেই বিচারও আছে। সেই বিচারে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। সেই বিচারে একজন হাকিমকে কিনে নেওয়ারও সুযোগ, সেই বিচারে মৌরিকে কেনার সুযোগ, সেই বিচারে বিপক্ষের আইনজীবীদেরকে, অ্যাডভোকেটদেরকে কিনে নেওয়ারও সুযোগ, আমার প্রিয় ভাইয়েরা চেঞ্জ করার, পরিবর্তন করারও সুযোগ নাই। শুধু একজনই সুপারিশ করবেন, তিনি হচ্ছেন নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা তো দুনিয়াতে থাকতে পারবো, এটা তো 100% সত্য কথা, বলে ঠিক কিনা? দুনিয়ার কোন শক্তিশালী পাওয়ারফুল ম্যান হুম্যান কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। ফেরাউন, নমরুদ, দুনিয়ার বড় বড় দার্শনিক, বড় বড় শক্তিধর ব্যক্তিগুলো থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। কত রাজা মহারাজা ছিল, প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, মন্ত্রী এমপি ছিল, কেউ পৃথিবীতে থাকতে পারে নাই। টাকা পয়সার কোনো কমতি ছিল না, সোনা গয়নারও কমতি ছিল না, খনি ছিল তার রাজ্যে, তার রাষ্ট্রে, স্বর্ণের খনি, বিভিন্ন কয়লার খনি, তেলের খনি, সব ছিল। ইচ্ছা করলে সব বিক্রি করে দিয়ে সে ব্যক্তি যদি বেঁচে থাকার কোনো অপশন থাকতো, বেঁচে থাকার চেষ্টা করত। কিন্তু চেষ্টা করেছে অনেকে বটে, কিন্তু বেঁচে থাকার কোনো সুযোগ নাই। নির্ধারিত সময়ে 1 সেকেন্ড আগেও নয়, পরেও নয়, যেই জায়গায় যেভাবে যেই সময়ে মৃত্যু হওয়ার কথা, ঠিক সেই সময়ে মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান গ্রহণ করো, তারপরও মালাকুল মাউতের হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। যদি কাঁচ দিয়ে যদি প্রাচীর বানাও, একটা রুম বানাও, ঘর বানাও, সেখানে কোনো পিপিলিকা ঢুকতে পারবে না, মাকড়সা ঢুকতে পারবে না, এমন জায়গায় গিয়েও যদি আশ্রয় গ্রহণ করো, তারপরও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। এরকম একটা ঘটনা ঘটেছিল, তাফসীরের কিতাবে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, এক ঘটনা তাফসীরের কিতাবে আসছে। প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল, ডেলিভারির সময় এসেছে। এই মহিলার ছিল একটা গোলাম ছিল, গোলামের বয়স কম, বালক একটা গোলাম ছিল। মহিলা যখন ডেলিভারি হবে, ডেলিভারির সময় এই মহিলা তার গোলাম বালক ছেলেটাকে ডেকে বলল, ও গোলাম যাও একটু আগুন নিয়ে আসো, কারণ ডেলিভারির সময় আগুনটা বড় উপকারী। ডেলিভারির সময় আগুনটা বড় কি উপকারী। এখন এই গোলাম মহিলা মনিব তাকে অর্ডার করেছে, গোলামটা বালকটা আগুন আনার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে একটু সামনে গেছে, আর
এই লোকটা দেখলো পথের মধ্যে এক বুড়ো লোক দেখা পেল। বুড়ো লোকের মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, পরনে জুব্বা। একজন দেখে গোলামটা সালাম করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়ো লোককে সালাম করেছে। বুড়ো লোক সালামের জবাব নিয়ে এবার এই গোলাম থেকে বালককে বলছে, বালক গোলাম কোথায় যাচ্ছ? বলল, আমি আগুন আনতে যাচ্ছি, আমার মনিব মহিলা ডেলিভারি হয়েছে, আগুন আনার জন্য বলেছে, আগুন আনতে যাচ্ছি। এবার এই বুড়ো লোকটা বলল, গোলাম বালক তুমি যে আগুন আনতে যাচ্ছ, আজকে তোমার মনিব মহিলাটা যে ডেলিভারি হয়েছে, ওই যে কান্নার আওয়াজ শোনা যায়, নবজাতকের কান্নার আওয়াজ শোনা যায়, জাননি কি হয়েছে? একটা কন্যা সন্তান হয়েছে। কি হয়েছে? কন্যা সন্তান হয়েছে। বলে যে এই কন্যা সন্তানটা কেমন হবে জানো কি তুমি? এই কন্যা সন্তান যখন যুবতী হবে, ও গোলাম বালক শোনো, এই কন্যা সন্তান যুবতী হওয়ার পরে 100 যুবকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে, 100 যুবকের চরিত্র সে নষ্ট করবে বলে নাউজুবিল্লাহ। গোলাম চিন্তা করলো, বালকটা চিন্তা করলো, উনি তো মুখে দাড়ি, মাথায় পাগড়ি, টুপি, পরনে জুব্বা, আল্লাহওয়ালা লোক, বুজুর্গ টাইপের লোক মনে হয়, ওনার কথা তো মিথ্যে হতে। গোলামের বিশ্বাস হয়েছে, বালকের বিশ্বাস হওয়ার পরে সে চিন্তা করলো কিসের আগুন আনবো। সে চলে গেল আবার ঘরের মধ্যে, মুনিবের ঘরে, মহিলার ঘরে গেল। তার কোমরে ছিল তলোয়ার। কিতাবে আসছে, বালকটা চিন্তা করলো এরকম মেয়েকে বড় হতে দেওয়া যায় না, তাকে এখনই কি করতে হবে? শেষ করে দিতে হবে। বালক তার কোমর থেকে তলোয়ারটা উঠালো, তলোয়ারটা নিয়ে গিয়ে দেখে ওই মনিব মহিলাটা ডেলিভারি হয়েছে, এক পাশে পড়ে আছে, আর নবজাতক বাচ্চাটা, কন্যা সন্তানটা আরেক পাশে রক্তাক্ত অবস্থায় দুজনে। এই বালক গোলামটা তলোয়ারটা নিয়ে ওই নবজাতক কন্যা সন্তানের পেটের মধ্যে যখন আঘাত করেছে, যখন তলোয়ারটা উপরে উঠেছে, দেখা গেল ওই নবজাতক কন্যা সন্তানের পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন এই গোলাম চিন্তা করলো, হেইরি, হঠাৎ করে তার সিন্স আসলো যে আমি করলামটা কি? এ তো এখন মারা যাচ্ছে, নবজাতক বাচ্চা মাত্র দুনিয়াতে কি এসেছে, এ তো মারা যাচ্ছে। এখন লোকেরা তো আমাকে কি করবে? মেরে ফেলবে। লোকেরা কি আমাকে আস্ত রাখবে? যে এই নবজাতক বাচ্চার সাথে তো আর কোনো দুশ্মনী নেই, এরে তুই মারলি কেন? আর আমি যদি বলি এ বড় হলে যুবতী বয়সে এই কাজ করবে, লোকেরা কি আমার কথা বিশ্বাস করবে? বলবে সাক্ষী কই? এখন সাক্ষী তো আল্লাহর বান্দা, ওই বুজুর্গ লোক। এখন বুজুর্গ লোক ওখানে আসলে আছে কিনা এটা তো আমাকে দেখতে হবে। গোলাম চিন্তা করলো, আমি আগে গিয়ে দেখি সাক্ষীটা এখানে আছে কিনা, আল্লাহর ওই বান্দা বুজুর্গ আল্লাহওয়ালা লোকটা আছে কিনা। গোলাম গেল বের হয়ে, ওখানে গিয়ে দেখে যেখানে ওই বুজুর্গ লোকটা বুড়ো লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে, এই বুড়ো লোকটা এখন আর এখানে নাই। এবার ওই গোলাম চিন্তা করলো, হায় হায়, এখানে তো আর এক মুহূর্ত দেরি করলেই আমার মৃত্যু ঘটবে, এখানে থাকাটা আর আমাদের জন্য নিরাপদ নয়। গোলাম এবার চিন্তা করলো যে আমি একবারে দূরে, যেদিকে চোখ যায় সেদিকে অনেক দূরে চলে যাবো, যেখানে আমার আর কেউ চিনবে। যেমন সিদ্ধান্ত, চিন্তা, তেমন করে কাজ, অনেক দূরে চলে গেছে গোলাম। এদিকে মা এই অবস্থা দেখে কি করবে, নিজেও তো ছটপট করছে, ডেলিভারি হয়েছে মাত্র। মা কি করবে বেচারা হাত দিয়ে এই নবজাতক কন্যা সন্তানের নাড়ি বুড়িটা পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া, সুই আর সুতা দিয়া কোন রকম ভাবে সিলাই করে দিয়েছে। আল্লাহ নবজাতক কন্যা সন্তানটিকে মারেন নাই, বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আর এদিক থেকে এই গোলামটা, বালকটা চলে গেছে, অনেক দূরে চলে গেছে, যেখানে এখন আর কেউ তাকে আর এখন কেউ চিনে। আমার প্রিয় ভাইয়েরা, কিতাবে আসছে এই গোলামটা আল্লাহ তাআলা তারে জিরো থেকে হিরো বানাইয়া দিছে। এই গোলামটা আস্তে আস্তে করে ইনকাম করতে করতে, আয় হতে হতে অনেক বড় লোক হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। ওখানে থেকেই এক চিঠি লিখেছে বাড়ির উদ্দেশ্যে, মুরব্বীদের উদ্দেশ্যে চিঠি লিখেছে, মুরব্বীদেরকে সালাম জানিয়েছে, আর বলেছে আমার তো টাকা পয়সার এখন অভাব নাই, আমার জন্য এমন একটা রাজপ্রাসাদ বানান, টাকা পয়সা সব দিব আমি। যেই রাজপ্রাসাদ,
এই অঞ্চলে এই এলাকায় আর নাই, এমন করে একটা রাজপ্রাসাদ বানান। তাফসীরের কিতাবে আসছে এবার রাজপ্রাসাদ বানানো হলো। কিছুদিন পর সেই গোলামটা এখন তো যুবক বয়সে উপনীত হয়েছে, বালক আর নাই। এবার চিঠি লিখেছে মুরব্বীদের কাছে, আমি আসতেছি, আমার রাজপ্রাসাদের সাথে মানানসই এমন একটা পাত্রীর সন্ধান খোঁজেন। আমার সাথে, আমার রাজপ্রাসাদের সাথে মানানসই সুন্দরী রূপসী ষোড়শী একটা পাত্রী দেখেন। মুরব্বীরা এবার তার জন্য এই মানের একটা পাত্রী খোঁজা শুরু করলো। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার পাত্রী খুঁজতে খুঁজতে একটা পাত্রীর সন্ধান পাইছে, মোটামুটি তার সাথে মানানসই, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। যুবকটা আসছে, আসার পরে বিবাহ কার্য সম্পাদন হয়েছে। হওয়ার পরে এখন বাসর রাত্রে স্বামী আর স্ত্রী একসাথ। এখন বাসর রাত যখন স্বামী এবং স্ত্রী দুজনে যখন একসাথ হলো, এবার এই যুবকটা হঠাৎ করে তাকায়া দেখে তার স্ত্রীর পেটের মধ্যে অপারেশনের দাগ দেখা যায়। আল্লাহু আকবার। এবার বললাম ওই যুবকটা এবার প্রশ্ন করছে, স্ত্রীকে জিজ্ঞেস করছে, স্ত্রী, বিবি গো, কি ব্যাপার, তোমার পেটের মধ্যে যে এরকম একটা অপারেশনের দাগ দেখা যায়, কি সমস্যা, তোমার কি হয়েছিল বলো, আমাকে খুলে বলো, তোমার কি মেজর কোনো অপারেশন হয়েছে, কি সমস্যা হয়েছিল বলো। এবার এই বিবি জবাব দিচ্ছে, স্বামী গো, প্রাণের স্বামী, তাহলে শোনো, আমি যখন দুনিয়াতে পৃথিবীতে এসেছিলাম, আমার মার নাকি একটা পালক, একটা গোলাম ছিল। ওই গোলামটা নাকি আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে তলোয়ার দিয়ে আঘাত করেছে, নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছিল। আমার মা কোন রকম নাড়ি বুড়িগুলো পেটের ভিতরে দিয়ে সুইয়ার সুতা দিয়ে নাকি সেলাই করে দিয়েছিল। স্বামী গো, আল্লাহ আমারে মারেন নাই, আল্লাহ আমারে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবার স্বামী বলল, স্বামীর তো চোখগুলো বড় হয়ে গেছে, কয় কি, তাইলে তো দেখা যায় আসামি আসলে কে, আমি তো আসামি, সে আসামি। স্বামী বলল, বিবি গো, সত্যি কি তোমার মার সেই সন্তান, কন্যা সন্তান তুমি, আর সত্যি কি তোমার ওই গোলামটা ছুরি মেরেছিল, কথা কি সত্যি? হ্যাঁ। তাহলে তুমি আরেকটা সত্য জেনে নাও, যেই গোলাম বালকটা ছুরি মেরেছিল সেই হচ্ছে আমি তোমার স্বামী। আল্লাহু আকবার। এখন স্ত্রী বলতেছে, বিবি বলতেছে, স্বামী গো, কেন গো, আমি তো ছিলাম মাসুম, নিষ্পাপ, মাত্র দুনিয়াতে আসলাম, নবজাতক একটা কন্যা সন্তান, আমার সাথে তো কোনো দোষ কুটি বা কোনো রকম কোনো ঝামেলা নাই, তাহলে আমাকে কেন আপনি হত্যার উদ্দেশ্যে ছুরি চালিয়েছিলেন, কারণ কি? এবার এই যুবকটা বলছে, স্বামী বলছে, বিবি শোনো, আমি যখন আগুন আনতে গিয়েছিলাম, প্রতিমধ্যে এক বুজুর্গ আল্লাহওয়ালা মুরব্বীর সাথে দেখা হয়েছে। ওই মুরব্বী দুইটা ভবিষ্যৎবাণী করেছে তোমাকে নিয়ে। মুরব্বী বলেছিল, একটা ভবিষ্যৎবাণী করেছিল, মুরব্বী বলেছিল, এই মেয়েটি যখন যুবতী হবে, তারপর সে 100 যুবকের চরিত্র নষ্ট করবে, 100 যুবকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করবে। এজন্যই আমি হত্যার উদ্দেশ্যেই তো আঘাত করেছিলাম। এখন স্ত্রী, ও বিবি, বলো তো, সত্যি করে বলো তো দেখি, আমার জানতে ইচ্ছে করে, ওই মুরব্বী, ওই বুজুর্গ আল্লাহওয়ালা লোকটি যে ভবিষ্যৎবাণী করেছিল, আসলে কি সত্যি নাকি? তুমি আমাকে একটু কোনো কিছু না লুকাই আমার একটু বলো। এবার বিবি জবাব দেয়, প্রাণের স্বামী, সত্যিটার গোপন রেখেই লাভ কি? সত্যি বুড়ো লোকটা যে ভবিষ্যৎবাণী করেছিল সত্য, আমি 100 যুবকের চরিত্র নষ্ট করেছি, বলে নাউজুবিল্লাহ। ও আমার স্বামী, আমিও ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন। স্বামী বলল, বিবি, বুড়ো লোকটা একটা ভবিষ্যৎবাণী করে নাই, করেছে দুইটা। কয়টা? দুইটা ভবিষ্যৎবাণী করেছে। ও বিবি, বুড়ো লোকটার একটা ভবিষ্যৎবাণী যেহেতু সত্যি রূপান্তরিত হয়েছে, এখন আমার জানতে ইচ্ছে করে, আমি তোমাকে মারবো না, কাটবো না, তোমাকে ভেঙে যে হতে দেব না, কিচ্ছু করব না। আমার বড্ড জানতে ইচ্ছে করে বুড়ো লোকটার দ্বিতীয় ভবিষ্যৎবাণীর রেজাল্ট কি। বুড়ো লোকটা বলেছে, অবশেষে এই মহিলার, এই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। আল্লাহু আকবার। মৃত্যু হবে কিসের কারণে বলেন? কিসের কারণে? একটা মাকড়সার কারণে। এখন আমার জানতে ইচ্ছে করে, কৌতূহল, যে তোমার মৃত্যু মাকড়সার কারণে কিভাবে হয়? একটা মাকড়সার কারণে তোমার মৌত হবে, এটা দেখতে ইচ্ছে।
আমি তোমাকে কিচ্ছু করব না, হত্যা করব না। এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, বান্দা যদি অপরাধ করে, গোলাম আল্লাহর বান্দি যদি অপরাধ করে, আল্লাহর কাছে যদি তওবা করে, খালেস নিয়তে যদি মাপ চায়, আল্লাহ তাআলা তো তারে মাফ করে দিতে পারে। আমার স্বামী আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো গাফুরুর রহিম, আমি তার কাছে মাপ চাই, আমি তার কাছে তওবা করি, মাপ চাই, আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন। আর আপনি তো আমার প্রাণের স্বামী, আপনার কাছেও আমি মাপ চাই। স্বামী গো, আপনি আমারে মাফ করে দেন, আর আপনার মায়ার বন্ধনে আমারে আবদ্ধ করে নেন। আর আপনি, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে কি? বলো। বলে স্বামী গো, আল্লাহ তাআলা তো আপনাকে অর্থ করে, টাকা পয়সা, ধন দৌলত, রাজপ্রাসাদে কোনো কিছুর কমতি রাখেন নাই। আপনাকে বড়লোক বানিয়েছেন, অটল সম্পত্তির মালিক বানিয়েছেন। আমার একটা দাবি কি আপনি একটু পূরণ করবেন? বিবি গো বলো। স্ত্রী এবার বলতেছে, স্বামী আপনার তো অনেক টাকা পয়সা আছে, আমি আর আপনি একসাথে অবস্থান করব, থাকবো, একটা ঘর বানান, কাঁচ দিয়া এমন একটা ঘর বানান যেই ঘরের ভিতরে মাকড়সা ঢুকতে পারবে না, একটা ছোট্ট পিপিলিকাও ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এবার স্বামীকে যখন বলল একটা কাঁচ দিয়ে একটা ঘর বানান, এখন স্বামী চিন্তা করলো, আরে স্ত্রী আমার কাছে আবদার করছে, বেচারা বাঁচতে চায় মাকড়সা থেকে, আমারে আবদার করছে, আমার তো কোনো কিছুর অভাব না, আচ্ছা ঠিক আছে একটা ঘর বানাই দেই। কাঁচ দিয়ে একটা ঘর বানাইলো, ওই ঘরে স্বামী আর স্ত্রী অবস্থান করে। এই ঘরের ভিতরে মাকড়সা তো দূরের কথা, একটা ছোট্ট পিপিলিকাও ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এখন তারা থাকতেছে, অবস্থান করতেছে। কিতাবে আসে একদিন রাত্রিবেলায় ঘুম যাওয়ার পরে ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে স্বামী তাকায়া দেখে কাঁচের উপরে, ঘরের কাঁচের উপরে দেখা যায় একটা মাকড়সা হাঁটতেছে। আল্লাহু আকবার বলেন। মাকড়সা হাঁটতেছে। এই অবস্থা দেখে স্বামীর তো ওই চিন্তা, কৌতূহল তার ভিতরে, কিউরিয়াস কৌতূহল জাগ্রত হয়। এবার স্বামী স্ত্রীকে ডাকতেছে, স্ত্রী, বিবি, বিবি উঠো উঠো, চোখ মেলো, দেখো। বিবি চোখ মেলছে, দেখো ওই যে বুড়ো লোকটা যে ভবিষ্যৎবাণী করেছিল একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে, আমার মনে হয় ওই যে মাকড়সা চলে আসছে, দেখো ওই যে কাঁচের উপরে, কাঁচের ঘরের উপরে চলতেছে, দেখছো ওই মাকড়সা। চোখ বড় করে দেখে যে হ্যাঁ সত্যি কি মাকড়সা। এবার মহিলা বলল, স্বামী গো, এই মাকড়সা আমার মুখ কাটাবে, এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে। দেখেন আপনি মাকড়সার সাইজ করি কেমনে, দেখেন একটা লাঠি নিছে, লাঠি নিয়া এরপরে মাকড়সা আঘাত করছে, বাড়ি দিয়া এটারে আঘাত করার পর এটা যখন নিচে পড়ছে, লাঠি দিয়া এটাকে আঘাত করতেছে। বলে আঘাত করতেছে আর বলতেছে যে মাকড়সা, আমার স্বামী বলে কোথায়কার কোন বুজুর্গ বুড়ো লোক নাকি ভবিষ্যৎবাণী করেছে, তোদের মতো এই মাকড়সার কারণে আমার কি মৃত্যু হবে, দেখ তোরে আমি সাইজ করি কিভাবে। আঘাত করতেছে আর এই বলতেছে, প্রচন্ড জিদ কমে না। লাঠি দিয়ে আঘাত করার পর শেষে এবার জিদ তো কমতেছে না, জিদি মহিলা এবার তার পা দিয়ে সে এই মাকড়সাকে ফিসতেছে। কিতাবে আসছে মহিলা যখন পায়ের মুড়ালি দিয়ে পায়ের মুড়িয়া দিয়ে যখন ফিসতেছিল, মাকড়সার মধ্যে যে শুল, ওই শুলটার সাথে সাথে তার পায়ের মধ্যে জখম হয়, ঢুকে যায়। এর শুলের তীব্র বিষাক্ত তীব্রতার কারণে সাথে সাথেই দুনিয়া থেকে আল্লাহর বান্দি ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, কাছের ঘর হোক, সুদৃঢ় দুর্গ হোক, ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকি না কেন মৃত্যু ঠিক নির্ধারিত সময়ে এসেই পড়বে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে। এজন্য আসুন সম্মানিত পশ্চিম কাজীরখেল বাসিন্দারা, সম্মানিত রামগঞ্জের ব্যবসায়ী ভাইয়েরা, পরিবহনের সম্মানিত প্রিয় ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, আমার সম্মানিত মুসল্লি কেরাম, আমরা এখনো জীবনের যে অংশে আছি, কতদিন, কত ঘন্টা, কত মাস সময় আছে জানি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মৃত্যুর প্রস্তুতি এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালাম।